দীর্ঘদিন ড্রেজিং না করায় অস্তিত্ব সংকটে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা সহ ১৬টি নদ নদী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। রানা, এতে নদী পাড়ের বাসিন্দারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর ড্রেজিং না করার কি কারণ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? নাব্যতা সংকটের কারণে প্রায় পানি শূন্য হয়ে পড়েছে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ প্রায় ১৬টি নদ নদী। এতে কিন্তু সংকটে পড়েছে নদী নির্ভর জীবিকা সহ জীববৈচিত্র্য। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ ৫০ বছরে কিন্তু কুড়িগ্রামের যে এসব নদ নদী ড্রেজিং বা খনন করা হয়নি, যার কারণে কিন্তু নদীর যে তলদেশ সেটি কিন্তু ভরাট হয়ে গেছে। যার কারণে কিন্তু আপনাকে জানিয়ে রাখি, বর্ষা মৌসুমে যখন উজান থেকে আসলে ঢল আসে তখন কিন্তু পানির যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু এইসব নদ নদী নিতে পারে না, যার ফলে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, গত ১ বছর আগে ধরলায় শুধু ড্রেজিং ব্যবস্থা আসলে শুরু করেছে বিআইডব্লিউটিএ, সেটির কিন্তু অনেক ধীর গতিতে কাজ চলছে। আপনাকে যদি একটু আমি দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামে যে ধরলা নদীটি রয়েছে, সেই ধরলায় কিন্তু বালু জমে কিন্তু চর জমেছে, পানি তেমন নেই বললেই চলে। ক্যানেলের মতো একটি জায়গা রয়েছে, সেখান দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও এই চরে কিন্তু এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু বিভিন্ন ফসল আসলে ফলে জীবিকা নির্বাহ করে। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, নদী নির্ভর যে মানুষগুলো নদীতে জীবিকা নির্বাহ করত, মাছ ধরে এবং যারা নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করত, তাদের কিন্তু এই পথটি প্রায় বন্ধ হয়ে গেছে। তারা কিন্তু অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছে, কারণ মাছ না থাকার কারণে। এখানে একজন রয়েছেন দীর্ঘদিন যাবত আসলে এই ধরলায় আসলে মাছ ধরে এবং নৌকা চালায়। একটু যদি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি কতদিন ধরে এই ধরলা নদীতে আসলে মাছ ধরেন, কি অবস্থা সব মিলে এখন কেমন চলছে আপনার? আগত ৩০ বছর থেকে আমি খুব একটু চলছি, চলাচল করছি। এখন মনে করো মাছ টাছ নাই, মানুষ আছে নৌকা ঘুরবে তাও ঘোরে না, নদীর মধ্যে পানি নাই, সমস্যা চতুর্পাশে খালি সমস্যা। মানে ঘুরে নৌকা ঘুরে সমস্যা হয়, মানুষগুলো নাই, নদীর মধ্যে পানি না থাকলে কি একটা কষ্ট জীবন বাঁচা খায়, সেই সংসার চলা খায়। আমার খুব অভাবে সংসারটা চলা না খায়, কষ্টই চলবেছি, চলাচল করতেছি। মনে করো একেবারে সেই কষ্ট হয়। পানি যদি থাকিলে ভরভর থাকিলে ভরভর করে মানুষ চড়িলে ঘুরি ঘুরি বেড়াইলে। এখন মাছ মারি, মাছও বেশি পাওয়া যায় না, মাছ আগের থেকে অনেক কমছে। আগত খুব মাছ ছিল, এখন মাছ নাই, এখন মেলা মাছ কমিয়েছে। অন্য কাজ করা খায়, অন্য কাজও তো রাখায় না, আমার পাই না, অন্য কাজত যাওয়ার পাই না, কোনো কাজ করতে পারি না, এটা সেটা করতে পারি না। তারপরে যে কোনো আমি নৌকা ধরে থাকি, খুব অভাবে দিন যাইতেছে, কষ্টই করতেছি, এটা সেটা করতেছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, ব্রহ্মপুত্র নদে কিন্তু কয়েকটি জায়গায় বালুতে ভরাট হওয়ার কারণে রৌমারি চিলমারি রুটে যে ফেরি চলাচল সেটি কিন্তু ১ মাসের বেশি সময় ধরে কিন্তু বন্ধ রয়েছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, বিআইডব্লিউ কর্তৃপক্ষ যে নদী খননের কাজ সেটি কিন্তু তারা চালাচ্ছেন। তারা বলছেন যে কয়েকদিনের মধ্যে সেটি কিন্তু স্বাভাবিক হলেই কিন্তু আবারও কিন্তু রৌমারি কুড়িগ্রাম চিলমারি রুটে কিন্তু ফেরি চলাচল শুরু হবে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, এসব বিশেষজ্ঞরা বলছেন যে এসব নদ নদী দ্রুত খননের মাধ্যমে জলবায়ুর যে প্রভাব সেটি কিন্তু কমিয়ে আনার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। এই ছিল আসলে নদীর নাব্যতা নিয়ে সংঘর্ষের পরিস্থিতি।